আসসালামু আলাইকুম। বর্তমানে একটা রমরমা বিজনেস চলছে। সেটা হচ্ছে প্রাইভেট ডায়াগনস্টিক। যেটাকে প্রাইভেট হসপিটাল বলা হয়, প্রাইভেট ডায়াগনস্টিক বলা হয়। আসলে এই প্রাইভেট ডায়াগনস্টিক গুলাতে মানুষের কি পরিমাণ স্বাস্থ্য সেবা দেওয়া হয়, সেটা আসলে আমাদের যে সমস্ত রুগীরাকে বা যে সমস্ত গ্রাহকগুলো যাওয়া হয়, ওরা ওরাই বলতে পারে একমাত্র। আমি নিজেও কম বেশ বলতে পারি, আমি কিছু বলবো না, তবে আপনাদেরকে আমি গুরুত্বপূর্ণ দু একটা কথা বলছি। সেটা হচ্ছে বর্তমানে স্বাস্থ্য সেবা নিয়ে আসলে সবার মাথায় একটাই টেনশন, সেটা হচ্ছে আমাদের বিজনেস। আপনি ডাক্তার দেখাইতে গেছেন, ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার আপনাকে আহ যে পরীক্ষাগুলো প্রয়োজন সেই পরীক্ষাগুলো দেয় অতিরিক্ত, আরো অনেক পরীক্ষাগুলো অহেতুক ভাবে দিয়ে থাকে, কারণ ডাক্তার ওখান থেকে কমিশন খায়। ডাক্তারের কি বলবো, আর বলার কোনো ভাষা নেই। যা হোক, আজকে আমি মূলত যে কথাটা বলার উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা, সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটা নিউজ পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে প্রাইভেট ডায়াগনস্টিকের প্রসারের মাইকিং এ নিয়ন্ত্রণ চায় সাধারণ মানুষ। তারা অমুক ডাক্তার আসবে অমুক হসপিটালে, তমুক ডাক্তার আসবে তমুক হসপিটালে, এই মাইকিং এ মানুষ এখন খুবই জর্জরিত। মানুষ খুবই ইতস্ত বোধ করছে। প্রিয় বন্ধুরা, আসলে আহ আসলে আসলে মূলত কথা হচ্ছে, অরিজিনাল স্বর্ণ যেটা, এক নাম্বার স্বর্ণ যেটা, এটার প্রচার করা লাগে না। মানুষ অসুস্থ হইলে কোনো না কোনো হসপিটালে যাবে। আপনি ভালো একজন ডাক্তার বসান, অভিজ্ঞ একজন ডাক্তার বসান, আপনার হসপিটালে রুগী অটোমেটিকলি আসবে। রুগী ডাক্তার খুঁজে আসবে। আপনার এত প্রচারের প্রয়োজন কি? এত প্রচারণার দরকার মনে করি না। প্রিয় বন্ধুরা, আসলে আমি আমি খুব আমার জায়গা থেকে আমি আসলে তুলে ধরার চেষ্টা করছি। বাকিটা আপনারা কমেন্টে বলবেন। কিন্তু মূলত কথা হচ্ছে যে, আপনারা আসলে এত প্রচারণার প্রয়োজন কি? আপনারা একজন আপনারা ভালো ভালো যন্ত্রপাতি ব্যবহার করেন, ভালো টেকনিশিয়ান ব্যবহার করেন, ভালো ডাক্তার বসান। রুগী আপনাদের হসপিটালে, আপনাদের ডায়াগনস্টিকে গিয়ে ভালো সার্ভিস পাবে, ভালো ব্যবহার পাবে, ভালো সেবা পাবে, ভালো ডাক্তার পাবে। অবশ্যই রুগী আপনাদের হসপিটালে, আপনাদের ডায়াগনস্টিকে রুগী অবশ্যই যাবে। আপনারা এত প্রসারণার প্রয়োজন পড়ে না। প্রিয় বন্ধুরা, আসলে আহ একটা কথাই আছে, যত প্রসার তত প্রসার। কথাটা সত্য, কিন্তু এত প্রসারের প্রয়োজন নাই। যেই প্রসার করতে গিয়ে মানুষ ইতস্ত বোধ করে, যে প্রসার করতে গিয়ে মানুষ আসলে কষ্ট পায়, মানুষ 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 রাগান্বিত হয়, মানুষের অনেক কাজের ক্ষতি হয়, মানুষের অনেক রকমের অনেক মিটিং এর ক্ষতি হয়, অনেক রকমের অনেক সমস্যা বোধ করে, অনেকের অনেক অসুস্থ রোগী থাকে অনেক সময় অনেক বাড়িতে। এমন লাউড লাউড সাউন্ড দিয়ে আসলে এই মাইকিং করা, বিভিন্ন বাজারে, বিভিন্ন ঘাটে, বিভিন্ন বাড়ির দরজায়, বিভিন্ন বাড়িতে, বিভিন্ন রাস্তাঘাটে যেভাবে এরকম মাইকিং করা, এটা আসলে কতটুকু আমি টোটাল যৌক্তিক মনে করি না। তো প্রিয় বন্ধুরা, আসলে আপনাদের কাছে আমার একটাই দাবি, যে আসলে এই মাইকিং এর ইয়েগুলো অন্তত, মাইকিং আপনারা করবেন, আপনারা পাবলিসিস্ট করবেন, তবে একটু সাউন্ড কমাই দিয়ে যারা শোনা তাদেরকে শোনানোর চেষ্টা করবেন। এইভাবে বাজারের উপরে বলেন, বিভিন্ন হসপিটালের সামনে বলেন, বিভিন্ন কলকারখানার সামনে বলেন, বিভিন্ন বাড়ির সামনে গিয়ে এত লাউড সাউন্ড দিয়ে, এত অতিরিক্ত সাউন্ড দিয়ে আসলে মাইকিং করা আমি কোনো যৌক্তিক মনে করি না। তো আপনারা অন্তত এই দিক দিয়ে অন্তত বিবেচনা করবেন। আর প্রিয় বন্ধুরা, আপনাদের আসলে আমাদের আমি 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 আমার জায়গা থেকে আসলে যত হসপিটাল কর্তৃক এবং হসপিটাল এবং ডায়াগনস্টিক সকলের দৃষ্টি আকর্ষণ করছি। হসপিটালের দায়িত্বশীল এবং হসপিটালের মালিক পক্ষ সবাই, এবং ডায়াগনস্টিক মালিক পক্ষ এবং ডায়াগনস্টিক কর্তৃপক্ষ সকলের দৃষ্টি আকর্ষণ করছে। আপনারা অন্তত পক্ষে আপনারা আপনাদের ডায়াগনস্টিক বলেন, হসপিটাল বলেন, আপনারা ভালো সেবা দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, আসলে যদি ভালো সেবা দেন, আপনারা অবশ্যই ভালো কিছু আশা করতে পারেন। এভাবে মানুষকে মাইকিং করে নিয়ে, মানুষকে এভাবে আসলে সেবা নামে মানুষকে এভাবে অত্যাচার করা, মানুষকে এভাবে মানসিক বিভ্রান্তিতে পালানো, মানুষের এভাবে টাকাগুলা এভাবে অনেক টাকা পরীক্ষা নিরীক্ষা নামে অনেক টাকা নষ্ট করে, এটা কোনো যৌক্তিক মনে করি না। আপনারা যেটা প্রয়োজন, আমি সকল ডাক্তারের দৃষ্টি আকর্ষণ করছি, যেই পরীক্ষাটা না করলে নয়। একটা রোগীর সম্পর্কে, একটা রোগী আপনার কাছে গিয়েছেন, আপনি রোগীর থেকে বিস্তারিত সিমটম সাইন সবগুলো দেখার পরে আপনি শুধু আপনি বিবেক দিয়ে বিবেচনা করবেন, যে যেই পরীক্ষা না করলে নয়, অন্তত ওই পরীক্ষাটা করবেন। কারণ হলো আপনার একটা রোগীর
হয়তো টাইফয়েডের সমস্যা থাকতে পারে, টাইফয়েড টেস্টটা দিবেন। হয়তো প্রস্রাবের সমস্যা থাকলে প্রস্রাব টেস্টটা দিবেন। আপনি ব্লাড, টাইফয়েড টেস্ট, তারপর ডেঙ্গু টেস্ট, প্রস্রাব টেস্ট, তারপরে ইসিজি, এক্স-রে ইত্যাদি ইত্যাদি অনেক পরীক্ষা থাকে। আপনার এই সমস্ত পরীক্ষাগুলো না দিলে হয় না। তার মধ্যে আবার ডায়াবেটিস টেস্টও ধরা হয়। আর তার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে আসলে ডায়াবেটিস টেস্ট হচ্ছে সুগার টেস্ট। এই সুগার টেস্টটা সচরাচর মানুষকে কি পরিমাণে বোকা বানায় চিন্তা করেন। এই সুগার টেস্ট, ডায়াবেটিস টেস্টটা সচরাচর মানুষ ফার্মেসিতে কিংবা অন্য কোথাও হয়তো 50 টাকা মূল্যে তারা পরীক্ষা করতে পারে, কিন্তু সুগার টেস্ট মানে এটাকে ঘুরিয়ে বলে হসপিটালে 200 টাকা পরীক্ষা নেয়, 100 টাকা পরীক্ষা নেয়। প্রিয় বন্ধুরা, আসলে এই পরীক্ষাগুলা কি হসপিটালে কি অন্য কোনো অত্যাধুনিক যন্ত্র দিয়ে তারা করে নাকি জানি না। যা হোক, আমি আমার জায়গা থেকে আসলে তুলে ধরার চেষ্টা করেছি, তবে কতটুকু যৌক্তিক এবং আপনারা অন্তত কমেন্টে জানাবেন এবং শুভাকাঙ্ক্ষী ভালোবাসার মানুষ যারা আছে তাদের কাছে পৌঁছে দেবেন এবং এমন ভাবে শেয়ার দিবেন যাতে করে হসপিটালের কোম্পানি, হসপিটালের মালিক এবং হসপিটালের প্রতিনিধি, ডায়াগনস্টিকের মালিক, ডায়াগনস্টিকের প্রতিনিধি সবার কাছে আমার ভিডিওটা পৌঁছে, তারা অন্তত যাতে করে বিবেক বিবেচনা দিয়ে তারা হসপিটাল এবং ডায়াগনস্টিক গুলো পরিচালনা করে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।